বিরতির আগে বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন এবং দেশের ইতিহাসে বলা যায় বিশাল সমাবর্তন নিয়ে হাজির হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেই খোঁজখবর রাখছেন সহকর্মী মোহন ইসলাম, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মোহন, এর আগে শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং তাদের অনুভূতির খবরগুলো আপনার মাধ্যমে আমরা ধাপে ধাপে দেখেছি এবং সেই ছবিগুলো আমরা দেখেছি। তারা গাউন পরে আসলে সেই আনন্দ উল্লাস করছে, আপনার কাছে অনুভূতিও বর্ণনা করেছেন। আপনি বলছিলেন একটার পরে আসলে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা। কেমন চলছে আসলে বলবেন, এবং ডক্টর ইউনূস কখন আসবেন, কখন আসলে সেই উপাধিতে তাকে ভূষিত করা হবে, ডিলিট উপাধি, একটু জানাবেন আমাদেরকে মোহন। রাকিব, সমাবর্তন অনুষ্ঠান একটার পরে শুরু হওয়ার কথা থাকলেও শুরুতে আসলে একটি র্যালি হওয়ার কথা রয়েছে, আমরা যেমনটা জানি। এবং সেই র্যালি প্রধান অতিথি এবং প্রধান বক্তা যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যখন আসবেন তখনই আসলে র্যালি হওয়ার কথা রয়েছে। এবং আমরা জেনেছি সেটা 1:30 থেকে 1:45-এর মধ্যে র্যালি হওয়ার কথা রয়েছে। তারপর দুপুর 2টায় আসলে এই ভেন্যুতে যেখানে কনভোকেশনটা হচ্ছে বা সমাবর্তন হচ্ছে সেইখানে তিনি আসবেন। এবং এই সমাবেশ স্থলে আসলে উনি 2:20-এ তার যে বক্তব্য, অর্থাৎ প্রধান বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি যে ভাষণ দেবেন তা দেওয়ার কথা রয়েছে। তারপর পরে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ডিলিট উপাধিতে যে ঘোষণা করার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী তা ঘোষণা করা হবে। এবং এর মধ্যে বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ে যে 22,500 শতাধিক শিক্ষার্থী যারা এবং প্রাক্তন শিক্ষার্থী যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের বেশিরভাগই কিন্তু ইতিমধ্যে আপনার ভেন্যুতে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু নিজেদের আসনে, অর্থাৎ যে সেই সিটে বসে সমাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। কেউ ছবি তুলছেন, কেউ প্রিয়জনের সাথে কথা বলছেন, কেউ অনেক বছর পর বন্ধুদের সাথে দেখা হলো সেই বিষয়ে আলোচনা করছেন। এবং সমাবর্তনের বিষয়ে বলতে গেলে প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইউনূস 1:30টার পর পরে আসবেন এবং আসার পর একটি র্যালির মাধ্যমে আসলে অনুষ্ঠানটি শুরু হবে। এর আগে বলে রাখি যে আমরা আসলে অপেক্ষমান শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি এবং আপনি বললেন 1:30 থেকে 1:45-এর মধ্যেই ডক্টর ইউনূস আসবেন এবং সেই ছবিগুলো, সেই র্যালিগুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দেখতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মোহন ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের খবরাখবর জানাচ্ছিলেন।